রয়ের সদস্য, বাংলাদেশে 52,000 রয়ের সদস্যের ভিতরে আপনি মুন্নি শাহ একজন। সাংবাদিক মুন্নি শাহকে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সবশেষে অসুস্থতা সহ নানা দিক বিবেচনায় জামিন নেয়ার শর্তে রাতেই তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। শনিবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত 9টার পরে রাজধানীর কারওয়ান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি শাহ। জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর পুলিশের কাছ থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় মুন্নি শাহকে। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার মধ্যে যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে এমন কথা জানিয়েছিলেন তেজগাঁও থানার ওসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে গুলিতে নাইম হাওলাদার নামে এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানানো হয়। কিন্তু ডিবি কার্যালয়ে যাওয়ার পর তার প্যানিক অ্যাটাক হওয়া সহ অসুস্থতা দেখা দেয়। তখন ফৌজদারি কার্যবিধির 497 ধারায় জামিন নেয়ার শর্ত সহ নানা দিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গণ আন্দোলনে সরকার পতনের পর মুন্নি শাহর বিরুদ্ধে মামলা ছাড়াও গত 6 অক্টোবর তার সব ধরনের ব্যাংক হিসেবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটির চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন মুন্নি শাহ। কাজ করেন ভোরের কাগজেও। 1999 সালে 21 টিভির বিশেষ প্রতিবেদক হন তিনি। 2003 সালে এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক এবং 2010 সালে এটিএন নিউজের প্রধান সংবাদদাতা হিসেবে কাজ করেন। এরপর 2016 সাল থেকে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক হন। পরে মালিক পক্ষের সঙ্গে বিরোধের জের ধরে 2023 সালের মে মাসে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। এরপরে 1 টাকার খবর নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত হন মুন্নি শাহ। সবশেষ সেখানেই কাজ করছিলেন তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।